একটি সরু জলপথ ঘিরে এখন তৈরি হয়েছে বড় ধরনের ভূরাজনৈতিক টানাপোড়েন। সামরিক সংঘাতের পাশাপাশি এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে জাহাজ চলাচলও নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। নিউ ইয়র্কের পুলিশ একাডেমি সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্সে শুক্রবার দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার কথা তিনি ভাবছেন। তার এই বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। তার দাবি, ইরানের কৌশলগত পরাজয় মেনে নেওয়া না পর্যন্ত প্রণালীর ওপর অবরোধ অব্যাহত থাকবে। কখন এটি বন্ধ বা খোলা হবে সেই সিদ্ধান্ত ইরানই নেবে বলে জানান তিনি। হরমুজ প্রণালীর গুরুত্ব মূলত এর ভৌগোলিক অবস্থানে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। ফলে এখানে সামান্য অচল অবস্থাও আন্তর্জাতিক তেল বাজার ও সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে। কেপলার ডেটা অনুযায়ী শুক্রবার মাত্র 2টি জাহাজ হরমুজ অতিক্রম করেছে। কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজের চলাচলও দেখা যায়নি। বৃহস্পতিবার 9টি ও বুধবার 5টি জাহাজ পার হলেও আগস্টে গড়ে প্রতিদিন এই পথে চলাচল করেছে 12টি জাহাজ। যুদ্ধ শুরুর আগে সংখ্যাটি ছিল প্রতিদিন 130টিরও বেশি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে 14 আগস্ট পর্যন্ত ইরানের বিরুদ্ধে অবরোধ কার্যকর করতে তারা 62টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, 3টি অচল করেছে এবং 2টি জাহাজে তল্লাশি চালিয়েছে। ফলে হরমুজ এখন শুধু জ্বালানি পরিবহনের পথ নয়, বরং যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের অন্যতম প্রধান কৌশলগত ফ্রন্ট। সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়লেও দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনায় ফেরার বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। সাবা খান, নাগরিক প্রতিদিন।